তো হ্যালো ফ্রেন্ডস, আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা যারা যারা এনটিপিসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই নোটটি খুবই গুরুত্বপূর্ণ। সেইভাবে আমাদের এই নোটটি তৈরি করা হয়েছে। তো অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আগের ক্লাসগুলি তোমরা যারা যারা দেখোনি, আমাদের প্লেলিস্ট থেকে প্রত্যেকটি ক্লাস দেখে নাও, কারণ প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রথমে আমরা জেনে নেব সাতবাহন সাম্রাজ্য সম্পর্কে। তো সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? সাতবাহন বংশের বা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুক। অনেকবার পরীক্ষায় তোমাদের এসেছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হয়ে যাবে শিমুক। এই সাতবাহন সাম্রাজ্যের রাজধানী কোথায়? প্রতিষ্ঠান, বর্তমানে যেটা হচ্ছে পৈঠান নামে পরিচিত। নেক্সট আমরা দেখে নেব সাতবাহন সাম্রাজ্য বা সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহনের সরকারি ভাষা ছিল প্রাকৃত। তাহলে সাতবাহনের সরকারি ভাষা কি ছিল? প্রাকৃত ছিল। সাতবাহনদের মুদ্রার নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রোটিন। এটি হচ্ছে কি দ্বারা নির্মিত? এটি হচ্ছে সীসা দ্বারা নির্মিত। গুরুত্বপূর্ণ বন্দর, তাহলে সোপারা। সোপারা হচ্ছে কোথাকার গুরুত্বপূর্ণ বন্দর? সাতবাহন সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দর। নেক্সট আমরা দেখে নেব গুপ্ত বংশ। গুপ্ত বংশ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটি চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, এবং গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। এবার যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতা কে, তখন হয়ে যাবে প্রথম চন্দ্রগুপ্ত। তিনি গুপ্ত সাম্রাজ্যের প্রথম শক্তিশালী রাজা। প্রথম চন্দ্রগুপ্ত 320 সালে সিংহাসনে বসেন। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, যেটি হচ্ছে কি নামে পরিচিত? গুপ্তাব্দ নামে পরিচিত। তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত কি উপাধি গ্রহণ করেন? মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন। নেক্সট আমরা দেখে নেব হচ্ছে সমুদ্রগুপ্তের উপাধি। সমুদ্রগুপ্তের উপাধি কি কি ছিল? সমুদ্রগুপ্তের উপাধি ছিল সর্বরাজ্যেদা, পরাক্রমাঙ্ক, কবিরাজ। এটি তোমাদের অনেকবার জিজ্ঞেস করা হয় যে সমুদ্রগুপ্তের উপাধি কি ছিল, বা কবিরাজ কার উপাধি ছিল? সমুদ্রগুপ্তের উপাধি হচ্ছে কবিরাজ। অপ্রতিরোধ, এগুলি হচ্ছে সমুদ্রগুপ্তের উপাধি। সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয়। তো কাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয়? সমুদ্রগুপ্তকে। কে বলেছিলেন? স্মিথ বলেছিলেন। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি হচ্ছে হরি সেন। রচিত এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের দিগ্বিজয় কাহিনী বর্ণিত আছে। তাহলে এলাহাবাদ প্রশস্তি কার লেখা? সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেনের লেখা এলাহাবাদ প্রশস্তি। নেক্সট আমরা জেনে নেব এখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল? বিক্রমাদিত্য এবং শোকারি। এটি তোমাদের বারবার জিজ্ঞেস করা হয় যে শোকারি কার উপাধি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন বিরাজ করতেন। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় কি বিরাজ করতেন? নবরত্ন বিরাজ করতেন। নবরত্ন, এই যে নবরত্ন মানে 9জন যে ছিলেন, কবি ছিলেন বা সাহিত্যিক ছিলেন বা চিকিৎসক ছিলেন, তাদের হচ্ছে নাম। এই নবরত্নের মধ্যে কে কে ছিলেন? কালিদাস, খপন্নক, শঙ্কু, বেতাল ভট্ট, বরাহমিহির, বারুচি, অমর সিংহ, ঘটোৎকচ এবং ধন্বন্তরী। তাহলে নবরত্ন কার রাজসভায় ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় নবরত্ন বিরাজ করতেন। ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত কালিদাস। তাহলে কালিদাসকে ভারতের কি বলা হয়? ভারতের শেক্সপিয়ার বলা হয়। চৈনিক পরিব্রাজক ফা হিয়েন তার রাজত্বকালে আসেন। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কে আসেন? চৈনিক পরিব্রাজক ফা হিয়েন। ফা হিয়েন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে আসেন। প্রথম কুমারগুপ্ত মহেন্দ্রদ্বিত্ব উপাধি নেন। তাহলে প্রথম কুমারগুপ্তের উপাধি কী ছিল? মহেন্দ্রদ্বিত্ত। প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
তাহলে প্রথম কুমারগুপ্ত হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কুমারগুপ্ত। স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করে ভারতকে রক্ষা করেন বলে তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। তাহলে ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি হচ্ছে হুন আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করেছিলেন। গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন? অনেকবার প্রশ্নটি তোমাদের জিজ্ঞেস করা হয়। জীবিত গুপ্ত। তোমরা যারা যারা আমাদের এই জিকের নোটটি নিতে চাও মাত্র 99 টাকার বিনিময়ে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। 200 পেজের গুরুত্বপূর্ণ নোট এবং উইথ ওয়ান লাইনার প্রশ্ন উত্তর তোমাদের প্রোভাইড করা হবে। নেক্সট দেখে নাও গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা। গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা কি নামে পরিচিত? দিনার নামে পরিচিত। তাহলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তাহলে দিনার নামে পরিচিত কোন যুগের স্বর্ণমুদ্রা? গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা দিনার নামে পরিচিত। গুপ্ত যুগের দুজন বিখ্যাত পণ্ডিতের নাম হলো আর্যভট্ট এবং বরাহমিহির। তাহলে আর্যভট্ট এবং বরাহমিহির এরা হচ্ছে কোন যুগের ছিল? এরা ছিলেন গুপ্ত যুগের। নেক্সট হচ্ছে অজন্তা গুহাচিত্র, সারনাথের বুদ্ধস্তূপ ও 10 অবতার মন্দিরের নিদর্শন কোন যুগে পাওয়া যায়? গুপ্ত যুগে পাওয়া যায়। এভাবেও তোমাদের প্রশ্ন আসে যে অজন্তা গুহাচিত্র কোন যুগে পাওয়া যায়, বা হচ্ছে সারনাথের বুদ্ধ মূর্তি এবং 10 অবতার মন্দির, এগুলি সবগুলি গুপ্ত যুগে নিদর্শন পাওয়া যায়। নেক্সট আমরা এখন দেখে নেব শশাঙ্ক সম্বন্ধে। বাংলার সর্বপ্রথম এবং স্বাধীন সার্বভৌম রাজা কে ছিলেন? শশাঙ্ক। এই যে শশাঙ্কের রাজধানী কি ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। তো কর্ণ সুবর্ণ কার রাজধানী? শশাঙ্কের রাজধানী। উপাধি কি ছিল? শশাঙ্কের উপাধি ছিল, খুবই ইম্পর্টেন্ট এটি, শশাঙ্কের রাজধানী কি ছিল? কর্ণ সুবর্ণ। অনেকবার পরীক্ষায় এসেছে, প্রত্যেকটি পরীক্ষায় এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়। নরেন্দ্রদীপ্ত হচ্ছে শশাঙ্কের উপাধি। 606 খ্রিস্টাব্দের পূর্বে সিংহাসনে বসেন। তাহলে শশাঙ্ক কবে সিংহাসনে বসেন? 606 খ্রিস্টাব্দের পূর্বে। শশাঙ্কের মৃত্যু হয় 637 খ্রিস্টাব্দে। শশাঙ্কের মৃত্যু হয়। নেক্সট আমরা জেনে নেব হর্ষবর্ধন সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য। হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেন 606 খ্রিস্টাব্দে। হর্ষাব্দ চালু হয় কত খ্রিস্টাব্দে? 606 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধনের উপাধি কী ছিল? শিলাদিত্য। এবং সকলোত্তর পথনাথ কার উপাধি? হর্ষবর্ধনের উপাধি। অনেকবার প্রশ্নটি তোমাদের জিজ্ঞেস করা হয়েছে যে সকলোত্তর পথনাথ কার উপাধি? হর্ষবর্ধনের উপাধি। নেক্সট হচ্ছে হর্ষবর্ধনের রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করেন। তাহলে হর্ষবর্ধন তার রাজধানী কোথা থেকে কোথায় স্থানান্তরিত করেন? থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করেন। হর্ষবর্ধন নর্মদা নদীর তীরে এক যুদ্ধে দ্বিতীয় পুলকেশীর কাছে পরাস্ত হন। তাহলে হর্ষবর্ধন কার কাছে পরাস্ত হন? দ্বিতীয় পুলকেশীর কাছে পরাস্ত হন। আর হর্ষবর্ধনের সময় কে ভারতবর্ষে আসেন? চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং। হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। এটি হচ্ছে আইহোল শিলালিপি থেকে জানা যায়। তাহলে হর্ষবর্ধন যে নর্মদা নদীর তীরে এক যুদ্ধে দ্বিতীয় পুলকেশীকে পরাস্ত করেন, এটি হচ্ছে আইহোল শিলালিপি থেকে জানা যায়। হর্ষবর্ধনের লেখা 3টি নাটক, সেই 3টি নাটকের নাম কি? নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। এগুলি কিসে লেখা? এগুলি হচ্ছে সংস্কৃতে লেখা। তাহলে হর্ষবর্ধনের লেখা 3টি নাটক হচ্ছে নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। এই নাটকগুলি সংস্কৃতে লেখা। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। বাণভট্ট লেখেন কি? হর্ষচরিত ও কাদম্বরী। তাহলে হর্ষচরিত ও কাদম্বরী কে লেখেন? বাণভট্ট। হর্ষবর্ধনের সময়কালে হিউয়েন সাং ভারতে আসেন। তোমাদের একটু আগেই বললাম যে হর্ষবর্ধনের সময়কালে কোন চৈনিক পরিব্রাজক ভারতে আসেন? সঠিক উত্তর হবে হিউয়েন সাং। হিউয়েন সাংকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়। তাহলে প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হয়? হিউয়েন সাংকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়। নেক্সট আমরা আলোচনা করব হচ্ছে পাল বংশ সম্পর্কে। পাল বংশ থেকে তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয় যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল। পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল। শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল। প্রথম মহিপাল পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম মহিপালকে। ধর্মপাল বিক্রমশিলা উপাধি নেন এবং বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠা করেন। তাহলে বিক্রমশিলা বিহারকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে সোমপুরি ও অদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন কে? ধর্মপাল। সোমপুরি এবং অদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন কে? ধর্মপাল। পাল যুগের শ্রেষ্ঠ কবি কে? পাল যুগের শ্রেষ্ঠ কবি হচ্ছে সন্ধ্যাকর নন্দী। তাহলে রামচরিত গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী হচ্ছে রামচরিত গ্রন্থের রচয়িতা। তাহলে রামচরিত গ্রন্থটি কার লেখা? এটি হচ্ছে সন্ধ্যাকর নন্দীর লেখা। আর পাল যুগের শ্রেষ্ঠ কবি কে? সন্ধ্যাকর নন্দী। খুবই ইম্পর্টেন্ট নোটগুলি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তোমরা যারা যারা আমাদের এই নোটগুলি নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। মাত্র 99 টাকার বিনিময়ে 200 পেজের নোট তোমরা পেয়ে যাবে উইথ ওয়ান লাইনার প্রশ্ন উত্তর। নেক্সট হচ্ছে শঙ্করাচার্য অদ্বৈতবাদের প্রবক্তা। 100 বার এসেছিল এই প্রশ্নটি তোমাদের বিগত বছরের পরীক্ষায়, যে অদ্বৈতবাদের প্রবক্তাকে শঙ্করাচার্য। ইনি কিসের উপাসক ছিলেন? ইনি হচ্ছেন শিবের উপাসক ছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ।